হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিট বক্স। আশা করি আমার আজকের এই মিট বক্সের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একদম রেস্টুরেন্টের মতনই খেতে হবে। তাহলে চলুন রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 1 কাপের মতো। তো এখানে হচ্ছে চিকেনগুলোকে আমি খুব ধুয়ে ভালো করে পানি ছড়িয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা হাড়যুক্ত চিকেন নিতে পারেন। এখন এর মধ্যে ঘন জাল করে নেওয়া 1 কাপ দুধ ব্যবহার করেছি। অবশ্যই এখানে জাল করে নেওয়া দুধটাই ব্যবহার করবেন, অথবা গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ চাট মশলা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। যেহেতু এখানে সয়া সস আছে সেজন্য লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচের মতন লেবুর রস। এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি। অবশ্যই চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর চিকেনের পিসগুলো যেহেতু খুবই ছোট, সেই জন্য এই চিকেনটাকে একদমই ম্যারিনেট করে রাখতে হবে না। তো এখানে হচ্ছে একটা ডিম নিয়েছি। এখন এই ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আর হচ্ছে একটা ডিম। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু ভালো ক্রিস্পি পেতে চাইলে অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে। এখন একটা চিকেনের পিস নিয়ে কর্নফ্লাওয়ারের ওপর দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার ওপর দেওয়ার পর এই পর্যায়ে চিকেনের সাথে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে চিকেনটা যেন খুব ভালো করে কোট হয়। এখন চিকেনটাকে আবার আমি ডিমের মধ্যে দিয়েছি। ডিমের মধ্যে চুবিয়ে আবারও আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়েছি। দিয়ে হচ্ছে চিকেনটাকে খুব ভালো করে কোট করে যে আলাদা যে কর্নফ্লাওয়ারটা আছে সেটা ঝেড়ে ফেলে দিচ্ছি। সবগুলো চিকেন আমি এভাবেই কোট করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি ডুবো তেলে চিকেনগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো তেল নিয়ে এখন হচ্ছে চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে, আর না হলে চিকেনের মধ্যে কালার এসে চিকেনটা কিন্তু সাথে সাথে ব্রাউন হয়ে যাবে, পরে ভিতর দিকটা হতে চাইবে না। তো সেই জন্য এখানে হচ্ছে চুলার আঁচটা লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি ঠিক 10 মিনিটের মতন ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর কিন্তু চিকেনের মধ্যে যে কালারটা চাচ্ছিলাম সেই ব্রাউন কালারটা চলে আসছে। এখন আমি চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি তৈরি করে নেব ফ্রেঞ্চ ফ্রাই। তার জন্য এখানে আমি 6টার মতো আলুকে কেটে নিয়েছি, কেটে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, 3 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। অনেকেই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার সময় আলুটাকে সিদ্ধ করে নেয়, কিন্তু আমি আলুটাকে সিদ্ধ করে নিইনি। এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেন ভেজে নেওয়া তেলের মধ্যেই এখন আমি সবগুলো আলু এখানে অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু আমি আলুটাকে আগে থেকে সিদ্ধ করিনি, সেই জন্য এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে আলুটাকে ঠিক 5 মিনিট পর পর নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো আমার আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি ঠিক যেরকম কালার চাচ্ছিলাম সে কালারটাও চলে আসছে। এখন আমি আলুটাকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এখন এখানে আমি 3টা সসেজ ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সসেজ ব্যবহার করতে পারেন, অথবা আপনারা এটা স্কিপও করতে পারেন। এখন চিকেনের পিসগুলোকে একটু ছোট করে কেটে নিচ্ছি। চিকেনের পিসগুলো কাটা হয়ে যাওয়ার পর এখন আমি সসেজগুলোকে একটু লম্বালম্বি করে কেটে নিচ্ছি। সসেজগুলো কাটানো হয়ে যাওয়ার পর এখন হচ্ছে মিট বক্সটা তৈরি করে নেব। যেহেতু আমার কাছে কোনো বক্স নেই, মিট বক্স হচ্ছে বক্সের মধ্যে তৈরি করতে হয়। আমার কাছে যেহেতু বোল আছে সেজন্য আমি বলি সব কিছু দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি, সসেজ দিয়ে দিচ্ছি। সব কিছু সাজিয়ে নেওয়ার পর এখন হচ্ছে মিট বক্সের জন্য আমাদের সেই স্পেশাল সসটা তৈরি করে নিতে হবে। আপনারা যদি এই সসটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মিট বক্সটা খেতে একদম রেস্টুরেন্টের মতন হবে। সবার প্রথমেই এখানে আমি 2 কাপ মেয়োনিজ ব্যবহার করেছি। তারপর ব্যবহার করেছি 1 কাপ টমেটো সস। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। অবশ্যই কিন্তু টক দইটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই সসটা খেতে অনেক বেশি ভালো হবে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমের আচার 2 টেবিল চামচের মতো। এখানে আপনাদের হাতের কাছে যে আচার থাকবে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণটা এখানে আপনারা বুঝে দিবেন। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। সব কিছু দেওয়ার পর এই পর্যায়ে সসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
খেয়াল রাখতে হবে সসটা যেন সব দিকে খুব ভালো করে মিশে যায়। সসটা যত ভালো করে মেশানো হবে পরবর্তীতে খেতে ঠিক ততটাই ভালো লাগবে। তো আমার সসটা তৈরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে মিট বক্সের ওপরে আমি সসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন এই সসটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মাখিয়ে নিতে হবে। তো সব কিছুর সাথে মাখানো হয়ে যাওয়ার পর কিন্তু আমার মিট বক্সটা একদম তৈরি হয়ে গিয়েছে। আপনারা যদি সেম আমার মতো করে মিট বক্সটা তৈরি করেন, আশা করি আপনাদের কাছেও রেস্টুরেন্টের মতোই লাগবে। আর মিট বক্সটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।